মুস্তফা খামেনিকে নিয়ে রহস্য বাড়ছে বিশ্ব রাজনীতিতে। দায়িত্ব গ্রহণের 5 মাস পরও এখনও প্রকাশ্যে আসেননি তিনি। এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে ঘুটঘুটে অন্ধকারে তার সাথে গোপনে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি নিজেও ওই ব্যক্তি আসলেই মুস্তফা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের ক্ষমতার কেন্দ্রে কি ঘটছে তা নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। দাবি করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রহস্যময় বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকটি কোনো আলো ঝলমলে প্রাসাদে নয়, বরং হয়েছিল সম্পূর্ণ অন্ধকারময় একটি গাড়িতে। ওই বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল একজনের কণ্ঠ শুনতে পান। তাকে জানানো হয় এই কণ্ঠটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির ছিল। কিন্তু এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। খোদ প্রেসিডেন্ট নিজেও নিশ্চিত নন অন্ধকারে তিনি আসলে কার সাথে কথা বলেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে এনডিটিভি বলছে, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতেই এমন অদ্ভুত বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, সেই ব্যক্তির গলার স্বর শুনে প্রেসিডেন্টের মনে সন্দেহ তৈরি হয়। প্রতিবেদনে দাবি করা হয় বৈঠকটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। ইরানের ক্ষমতার উত্তরাধিকার নিয়ে পর্দার আড়ালে বড় ধরনের লড়াই চলছে। এদিকে এই খবরে ইরানের ক্ষমতা নিয়ে ধোঁয়াশাও সৃষ্টি হয়েছে, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এমনকি বিশ্বাসযোগ্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ করা হয়নি, কারণ এর আগেও বহুবার ইরান ইন্টারন্যাশনালের দাবির গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছিল। বিবিসি মনিটরিংয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় ও আধা রাষ্ট্রীয় মিডিয়াগুলো সবসময় ইরান ইন্টারন্যাশনালকে ইসরায়েলের প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে আখ্যা দিয়ে আসছে। মূলত দায়িত্ব গ্রহণের 5 মাস পেরিয়ে গেল, এখনও প্রকাশ্যে আসেননি মুস্তফা খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, তার অবস্থান শনাক্ত করতে হন্যে হয়ে খুঁজছে বিশ্বের 2 শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।